আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করলেন কোরআন। একটু আওয়াজ করে বলেন না কি? এই কোরআন আবার মুসলিমের জন্য, মুসলমানদের জন্য তাদের জীবন বিধান হিসাবে প্রেরণ করলেন। ঘোষণা দিলেন, পৃথিবীর মানুষেরা, তোমরা যদি অশান্তি থেকে বাঁচতে চাও, তোমরা যদি আযাব গজব থেকে বাঁচতে চাও, যদি সুখ পেতে চাও, যদি আমার রহমতের ছায়াতলে আসতে চাও, যদি আমার নিকটবর্তী হতে চাও, ও বান্দা বান্দি শোনো, তোমরা আমি আল্লাহর দেওয়া কোরআনের ছায়াতলে চলে আসো। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলে আল্লাহ তাআলা জানালেন, আজকে আমাদের সমাজের মানুষ জ্ঞানী নাকি অজ্ঞান? সবাই জানে কোরআন শোনা সওয়াবের কাজ, সবাই জানে কোরআন পড়া সওয়াবের কাজ। কোরআন হলো আল্লাহর কথা, আল্লাহর বাণী, এর ভিতরে কোনো সন্দেহ নাই। সূরা ফাতিহার পরেই সূরা বাকারার শুরুর দিকে আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পৃথিবীর মানুষেরা শোনো, যালিকাল কিতাব, আমি আল্লাহ তাআলা যে কিতাব তোমাদের জন্য দিলাম, এই কিতাব হলো এমন একটি কিতাব, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশের বিন্দু কোনো মাত্রাও নেই। শুধু তাই নয়, এবং এই কোরআন আমি মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য হেদায়েতের বাণী হিসাবে নাজিল করলাম। হেদায়েত যারা পাবে, হেদায়েতের সুধা যাদের রয়েছে, ও প্রিয় ঝিনাইদহবাসী, হলিদানিবাসী, শোনো আমার আপনজনেরা, তারা কখনো কোরআনের আওয়াজ শোনার পরেও চায়ের স্টলে থাকতে পারবে না, কোরআনের আওয়াজ শোনার পরেও রাস্তা দিয়ে যাইতে পারবে না। আমার তো মনে পড়ে যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার কথা, একটু বলবো নাকি? এখনকার আমরা মুসলিম, শুধু মুসলিম আছি নামে, মুসলিম আমরা, মুসলিম নয় আমাদের কোনো কামে। কথা বলেন ঠিক কিনা? কেন বললাম? মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগের সব থেকে কুকাট্ট কাফের যারা ছিল, তাদের ভিতরে একজন ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা। আপনার ইতিহাস জানেন, লম্বা করব না, লম্বা করার কোনো বিষয় নয়। আল্লাহর নবী যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, তখন কিন্তু আবু সুফিয়ানের মতো কাফের, আবু জাহেলের মতো কাফেররা আল্লাহর নবীর কোরআন শোনার জন্য তারা ওত পেতে পেতে নবীর ঘরের দরওয়াজার পাশে, পর্দার আড়ালে, দরওয়াজার আড়ালে, ঘরের আড়ালে কোরআন শুনতে যাইতো। আর আজকে যদি কোরআনের কথা বলা হয়, আমার মুসলিম সমাজের ভাইয়েরা, কোরআনের আওয়াজ, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, এই আওয়াজ যতগুলো মানুষ পেয়েছে, এরা মুসলিম সম্প্রদায় বেশি এই হলিদানিতে। যদি এই মানুষগুলো কোরআন শোনার জন্য এই জায়গাতে আসতো, আল্লাহর শপথ নিয়ে বলছি, এতটুকু প্যান্ডেলে জায়গা দেওয়ার মতো কোনো জায়গা হতো না। তাইলে কপাল ভালো আছে না পড়ে গেছে? আওয়াজ করে বলেন, ভালো আছে না পড়ে গেছে? ও মুসলমান শোনো, আমার আল্লাহ তাআলা বলেন, আমার ভাইয়েরা শুনুন, কোরআন যদি মানুষের জীবনে থাকতো, কোরআন যদি কোনো মানুষ মানত, তাহলে এ সমাজের কোনো অশান্তি কোনো মানুষের মাঝে কি বিরাজ করতো নাকি ভাইরা আমার? বিরাজ করতো না। আজকে মুসলমান কোরআন থেকে পিছিয়ে যাওয়ার কারণে, কোরআন থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে আজকে যত বাধা, যত বিপত্তি, যত অশান্তি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি আজকের সূচনার যে সূরা আলাক আপনার সাথে তেলাওয়াত করলাম, শুনুন।
আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করলেন রক্তপিণ্ড। কেন রক্তপিণ্ড? মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম লিখেছেন কেন রক্তপিণ্ড দেওয়া হলো জানো? কারণ মানুষ তুমি যখন দুনিয়াতে আসবে তখন তুমি জানো না যে তোমার মায়ের রেহামের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমার বাবা মার মিলিত হওয়ার পরে যে নাপাক পানির মাধ্যমে প্রথম 40 দিনের মাধ্যমে তোমার মার রেহামের ভিতরে, তোমার মার গর্ভের ভিতরে আমি একটা রক্তের দানা তৈরি করেছি। তুমি জানো না ওই রক্তপিণ্ড থেকে তোমাকে বোবা বানাবো নাকি কানা বানাবো, নাকি খোড়া বানাবো, নাকি ন্যাংড়া বানাবো, নাকি কালা বানাবো, প্রতিবন্ধী বানাবো, তুমি জানো না। কথা বলেন ঠিক কিনা? কেউ কি জানি? কিন্তু কে জানে? আল্লাহ জানে। পৃথিবীর মানুষ তোমরা সবাই বিশ্বাস করো আল্লাহ জানে, কিন্তু মানো না। মানার জন্য চেষ্টা করো, মানবা আবার কখন? আল্লাহ তাআলা নবীর উপরে যখন কোরআন নাজিল করলেন, কোরআন নাজিলের প্রথম শব্দ বললেন ইকরা। কি বললেন? ইকরা, পড়ো। কি পড়ো? নবী কেউ বলছে জিবরাইল আলাইহিস সালাম হীরা সূরা হীরায় আল্লাহ নবী যখন সিজদায় অবনীত হয়ে রবের কাছে অশান্তি থেকে মুক্তি চাই, আল্লাহ তাআলা নবীর উপরে নাজিল করলেন কোরআন, আর জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, উঠে দাঁড়ান আপনি, আর সিজদা এত বড় করবেন না। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আপনার রব আমাকে পাঠিয়েছেন। নবী হে ইকরা, নবী পড়ুন। নবীকে যখন ইকরা বলা হয়, নবী বলে আনা বিকরিন, আমি তো পড়তে জানি না। নবীকে যখন বলা হলো আনা বিকরিন, আমি পড়তে জানি না, নবী যখন বলল আনা বিকরিন, আমি পড়তে জানি না, একবার দুইবার বললেন, তৃতীয়বার যখন জিবরিল আলাইহিস সালাম বুকের সাথে চাপ দিয়ে জোরে ধরে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ও নবী হে পড়ুন সেই রবের নামে যেই রব আপনাকে ওই এক ফোঁটা নাপাক পানির বিনিময়ে আপনার মায়ের রেহামের ভিতরে দেওয়ার পরে ওই 40 দিন পরে রক্তপিণ্ড তৈরি করে আবার ওই রক্ত থেকে আপনাকে মানুষ রূপে দুনিয়াতে প্রেরণ করলো, সেই রবের নামে পড়ুন না। বলেন সুবহানাল্লাহ। নবীর সাথে সাথেই পড়লেন একসাথে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। বলেন না সুবহানাল্লাহ। নবীর সাথে সাথে একাধারে 6টি আয়াত তেলাওয়াত করে ফেললেন। তার মানে হলো আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল করা হলো, ইকরা পড়ো, পড়ো তোমার প্রভুর নামে। প্রভুর পড়া বাদ দিয়ে বাকি সব পড়া বাতিল করো। আজকে প্রভুর পড়া, প্রভুর গুণগান আমাদের সমাজে কম না বেশি? অতিও দুঃখ হয়, লজ্জা হয় যে মাদ্রাসার সিলেবাস অধ্যয়ন করাই, তারপরেও মাদ্রাসার কিছু কিছু এখন পোস্টারে এবং বিজ্ঞপ্তিতে দেখছি বলে জেনারেল শিক্ষার পাশাপাশি দিন শিক্ষার ব্যবস্থা আছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ মুসলিম হিসেবে আল্লাহর নবী বললেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। এই পৃথিবীর মানুষেরা শোনো, তিনি ইলম শিক্ষা গ্রহণ করা তোমাদের জন্য ফরজ করেছে আল্লাহ। কেমন ফরজ? যেমন ফরজ তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া, যেমন ফরজ তোমাদের জন্য রমজানের রোজা রাখা, যেমন ফরজ তোমার নেশাব পরিমাণ সম্পদ হলে বাইতুল্লাহ গিয়ে হজ করা, যেমন ফরজ নেশাব পরিমাণ সম্পদ হলে তোমার যাকাত দেওয়া, ঠিক তেমন দিন ইলম গ্রহণ করাও তোমার জন্য ফরজ। এই মুসলমান একটু ভালো করে বিবেক দিয়ে বোঝো, আল্লাহ রাব্বুল আলামিন কেন তোমার জন্য কোরআন দিন শিক্ষা গ্রহণ করা ফরজ করলেন জানো? কারণ কোরআন যদি না জানো তাহলে তুমি তো দুনিয়াতে অন্ধ। তার কারণ হলো কোরআনে আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলা কোরআন তোমাদের জন্য নাজিল করলাম তোমাদের জীবন বিধান হিসাবে, জীবনের গাইড বুক হিসাবে, গাইডলাইন হিসাবে। তো মানুষ যদি কোরআন না জানে তাহলে জীবন কোরআন দিয়ে পরিচালনা করবে কিভাবে? আজকে যারা কোরআনের বিরোধিতা করতে চাও, কোরআনের মাদ্রাসাকে তোমরা বিরোধিতা করতে চাও, তোমাদের পায়ে হাত রেখে বলি শোনো, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন যেমন তোমার নবীর উপরে কোরআন নাজিলের প্রথম শব্দ বলল ইকরা,
বলেছে না পড়ো, মৃত্যুর পরে যখন আল্লাহর আদালতে তুমি দাঁড়াবে। সূরা কাহাফের ভিতরে এসেছে, আল্লাহ তাআলা বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই পৃথিবীর মানুষেরা, হলিদানির মুসলমানেরা শোনো, আজকে আমি আব্দুর রহমান দেখতে ছোট হতে পারি, অসুন্দর হতে পারি, কুৎসিত হতে পারি, কিন্তু কথা বলছি কার কথা? আরো আওয়াজ করে বলেন না কার কথা? আমার পর্দারের মা বোনেরা কান খাড়া করে শোনো। আমার আল্লাহ বলছেন, কোরআন নাজিলের প্রথম শব্দ দিলাম ইকরা, পড়ো। আমার যখন মৃত্যুবরণ করবা, মৃত্যুবরণ করার পর আমি রব্বে কারিমের সামনে দাঁড়াবা। দাঁড়ানোর পর আমি মালিক তোমার ডান হাতে অথবা বাম হাতে আমলনামা দেব, আর বলবো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা, তোমার দুনিয়াতে আমি 70 বছর হায়াত দিয়েছিলাম। ও বান্দা, তোমার দুনিয়াতে আমি 40 বছর হায়াত দিয়েছিলাম। ও বান্দা, তোমাকে আমি 30 বছর হায়াত দিয়েছিলাম। বান্দা, তুমি 100 বছর দুনিয়াতে বেঁচেছিলে। ও বান্দা, তুমি 100 বছর দুনিয়াতে বেঁচে তুমি কি করে নিয়ে এসেছো? আজকে তোমার আমল নামা তোমার হাতে দিয়ে দিলাম, তুমি পড়ো, ইকরা, পড়ো। এ হলিধানের মুসলমানেরা, কি জবাব আল্লাহকে দিবা? কি জবাব দিবা? তুমি জেনা করেছো সেই জবাব দিবা, চুরি করেছো সেই জবাব দিবা, জুয়া খেলেছো সেই জবাব দিবা, কোরআনের বিরোধিতা করেছো সেই জবাব দিবা। কি জবাব দিবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, ও নবী বলে দাও, বান্দাদেরকে বলে দাও। অনেক বান্দা যখন আমি আল্লাহ বলবো পড়ো, কিতাব পড়বে, আর আমলের কিছু গুনাহ দেখবে, গুনাহ দেখার পরে বলবে, ও আল্লাহ, আমি তো এই অন্যায় করি নাই, তুমি আমারে এই অন্যায়ের পাপের ভারী আমার আমল নামায় দিচ্ছ কেন? মিথ্যা বলবে। দুনিয়াতে কিছু মিথ্যাবাদী আছে না? আছে? সত্যি কেউ মিথ্যা বানায় দেয়, এরকম কিছু মিথ্যাবাদী আছে না নাই? এই মিথ্যাবাদীদের থেকে আমাদেরকে বাঁচতে হবে। মিথ্যা হচ্ছে সমস্ত গুনাহের মূল। এরা কথাই কথাই মিথ্যা বলে, শুধুমাত্র দুনিয়াবি স্বার্থে। কথা বলেন ঠিক কিনা? মুমিন কখনো দুনিয়ার স্বার্থে মিথ্যা বলে না। মুমিন তার জীবনের বিনিময় হইলেও সত্যের পথে অবিচল থাকার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? সুম্মাস্তাকামু ফালা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। বলেন আল্লাহু আকবার। আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আরে মুমিন তো সে যে বুলেটের সামনে দাঁড়িয়েও বুকটা পেতে দিয়ে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক রবকে মেনেছি ইলাহ হিসাবে, পৃথিবীর আর কোনো আইন বিধান আমি মানি না। এ হলিধানের মুসলমান শোনো, আল্লাহর আদালতে দাঁড়িয়ে এরকম কিছু মিথ্যাবাদী বলবে, আল্লাহ, আমার আমল নামাই যে চুরির গুনাহ দেওয়া হয়েছে, এই চুরি তো আমি করি নাই, তাহলে কেন দেওয়া হলো? কেমন করে দেওয়া হলো? আল্লাহ তাআলার সাথে সাথে বলছেন, নবী, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিন। ও পৃথিবীর মানুষেরা শোনো, ও হলিধানের মুসলমানেরা শোনো, আমার কথা প্রতি জুম্মায় শোনো। প্রতি জুম্মায় তো বলি, আজকেও বলছি, শোনো। আল্লাহ তাআলা বলছেন, ও পৃথিবীর মানুষেরা, যখন তোমরা বলবে যে আল্লাহ, আমি তো চুরির গুনাহ করি নাই, আমার আমলনামায় কেন দেওয়া হলো? আল্লাহ তাআলা বলছেন, সাথে সাথে তোমার জীবনের ভিডিও চিত্রটা, রেকর্ডটা আমি সাথে সাথে তোমার সামনে উপস্থাপন করব। এবার বলেন তো আমার আপনজনেরা, এই যে ক্যামেরার মিডিয়াম্যানরা ভিডিও করতেছে, এই ভিডিও যদি বছরের পর বছর মানুষ দেখাতে পারে, বছরের পর বছর ধারণ করে রাখতে পারে, তাহলে যে মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছে,
আপনার সৃষ্টি করার পর আপনার জেহেনে এই বুদ্ধি দিয়েছে, আর সেই বুদ্ধি দিয়ে আপনি ক্যামেরা করতেছেন। আর সেই মহান মুনিব আল্লাহ তাআলা আপনার জীবনের হায়াতের কৃতকর্মগুলো রেকর্ড রাখতে পারে কিনা? আল্লাহ তাআলা বলছেন, যারা কোরআন শিক্ষার বিরোধিতা করেছো তারা শোনো। মিথ্যা বলবে, বলবে আল্লাহ না, রহিমা জান্নাত মহিলা মাদ্রাসার পিছনে লাগি নাই, কেন এই আমল নাম আমার আসলো? আল্লাহ তাআলা বলবেন, ইদিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিন। না, তুমি মিথ্যা বলছো। এই যে দেখো ভিডিও চিত্র, বাঁচার কি কোনো উপায় আছে? পালানোর কি কোনো রাস্তা আছে? আমার ভাইরা, আল্লাহ তাআলা সাথে সাথে আরো জানিয়েছেন, কত আয়াত জানিয়েছেন। সময় সংক্ষিপ্ততার কারণে অনেক কথা বলা হবে না, অল্প কথাই ছেড়ে দিয়ে চলে যাও। আল্লাহ তাআলা বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। পৃথিবীর মানুষেরা, জানো না, তুমি জানো না, আমি রব্বে কারীম তোমার দুই কাঁধে কিছু ফেরেশতা নিয়োজিত করে রেখেছি। তুমি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত তুমি কতটুকু ভালো কাজ করতেছো আর কতটুকু খারাপ কাজ করতেছো, আমি আল্লাহ তাআলা সব এই ফেরেশতাদের মাধ্যমে লিপিবদ্ধ করে দিচ্ছি। মিথ্যা বলার কোনো রাস্তা আছে? পালানোর কোনো জায়গা পাবো? আল্লাহ তাআলা বলেন, কিভাবে আজকে ক্ষমতার মসনদ দেখিয়ে, ক্ষমতার বড়াই দেখিয়ে আমার দিনকে অবমাননা করো, আমার কোরআনকে অবমাননা করো, আমার কোরআন থেকে মানুষদেরকে পিছিয়ে আসতে বাধ্য করো, আমার কোরআন শোনা থেকে মানুষদেরকে দূরে সরে যেতে দিতে চাও। কিন্তু শোনো, পালানোর কোনো রাস্তা থাকবে না। ওই দিন কোনো ক্ষমতা কোনো মানুষের হবে না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষরা ওই দিন আর কারো রাজাগিরি থাকবে না, আর কোনো বাদশাগিরি থাকবে না, আর কোনো ক্ষমতা ধরের কোনো ক্ষমতা থাকবে না। ওই দিন একমাত্র শুধু আমি আল্লাহ তাআলা রাজত্ব করব। শুধু রাজত্ব করবেই না, নবী আমার বলেন, ওই দিন আল্লাহ তাআলা এমন বিকট শব্দে, বিকট ভয়ঙ্কর আওয়াজে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বান্দা, দুনিয়াতে তুমি আমার রহমানের দয়া দেখেছো, গফফারের ক্ষমা দেখেছো, রাজ্জাকের রিজিক দেওয়া দেখেছো। বান্দা, তুমি জানো না আমি আল্লাহ তাআলা কত বড় কাহ্হার, কত বড় কঠিন, তুমি বান্দা জানো না। আমি তোমার অতল সমুদ্রের তলদেশ থেকে বাঁচিয়েছিলাম। আমি তোমাকে, যেখানে কোনো মানুষ তোমাকে সহযোগিতা করে নাই, যেখানে তোমার সমস্ত সহযোগিতার রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল, সেই জায়গা থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে সহযোগিতা করেছিলাম। আর আজকে তুমি আমার সাথে গাদ্দারি করেছো, আমার আদালতে দাঁড়িয়েছো। শোনো, আজকে আমার সামনে দাঁড়িয়ে কোনো ক্ষমতা, কোনো রাজাগিরি, বাদশাগিরি, চেয়ারম্যানগিরি, এমপিগিরি, মন্ত্রীগিরি চলবে না। এই দুনিয়ার ক্ষমতাধর অহংকারী মানুষটা, শোনো, কি এত অহংকার করো, কি এত বড়াই করো, কি এত অহংকার দেখিয়ে সন্তানকে দিন শিক্ষা বাদ দিয়ে তুমি দিন শিক্ষার বিরোধিতা করে অন্য শিক্ষায় শিক্ষিত করো? কি এত বড়াই করো? যারা মাদ্রাসাতে পড়ে বলে, মাদ্রাসাতে কি আমাদের সন্তান পড়ে নাকি? আমি হলাম এলাকার বড় প্রভাবশালী ব্যক্তি, আরে আমি হলাম এলাকার, আমার কথায় সমাজ চলে, আমার ছেলে মাদ্রাসায় পড়লে আমার হেডাম থাকে। আছে না কিছু ব্যক্তি এরকম বলে, আমি হলাম এলাকার প্রভাবশালী ব্যক্তি, আমার টাকায় কয়েকটা সংসার চলে, আমার টাকায় কয়েকটা বাচ্চা লেখাপড়া করে, আর আমার মেয়ে, আমার ছেলে মাদ্রাসায় পড়লে আমার হেডাম থাকে। আছে না কিছু এরকম মানুষ? আছে না? আপনার কি রাগ করছেন, বিরক্ত হচ্ছেন ভাইরা আমার? আসলে আমার পরে অনেক চমৎকার কথা বলবে, আমি আসলে অত চমৎকার করে কথা বলতে পারি না, আপনারা জানেন। তারপরেও আল্লাহ তাআলা যে কথা বলার শক্তি বা ক্ষমতা দিচ্ছে, আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া। আপনারা যারা নামাজ পড়েছেন তারা বুঝতে পেরেছেন যে পরিমাণে কাশি হচ্ছিল, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে কথা বলতে পারছি। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। শেফা দান করার মালিক কে? অসুস্থতা দেওয়ার মালিক কে? আল্লাহ। সে আল্লাহ বলছে যে আজকে হেডাম দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে সন্তানকে দিন শিক্ষা থেকে বিমুখ করছো, এত ক্ষমতা দেখাও, একবার মরে দেখো, মরার পরে সব ক্ষমতা ধূলিসাৎ হয়ে যাবে।
কোনো ক্ষমতা থাকবে না, কোনো ক্ষমতা দেখিয়ে লাভ হবে না, কাজ হবে না। যখন তোমাকে কবরের ভিতরে নামিয়ে দিবে, যখন তোমাকে কবরের ভিতরে নামিয়ে দেবে বান্দারা, তখন আল্লাহর ফেরেশতাগুলি তোমার কাছে চলে আসবে। আমার ভাইরা শুনুন, আপনাকে যখন কবরের ভিতরে নামাবে, কোথায়? মানুষ মরে যাবার পরে শেষ স্থান তো কবরস্থান। কবরস্থানে তুমি যত রাজা হও, বাদশাহ হও, যত কোটিপতি হও, ক্ষমতাধর হও, এই কবরের ভিতরে তোমারে নামানো হবে, ঠিক কিনা? নাকি তোমার বিলাসবহুল রাজকীয় বাসা দিয়ে তার ভিতরে রাখা হবে? তুমি যত সম্পত্তির মালিক হও না কেন, কোন সম্পদ তোমার কাজে আসবে না, কোন সম্পদ তোমার কাজে লাগবে না। তোমার কবরের ভিতরে নামিয়ে আসবে তোমার বাবা, তোমার মা, তোমার সন্তানগুলো হয়তো বা কিছু সময় কাঁদবে, তোমার স্ত্রীও কিছু সময় কাঁদবে, কান্না করে তারপরেও তোমার চিরদিনের জন্য বাড়িতে রাখতে পারবে না। এ বোকা মানুষ, বোঝো, বোঝার জন্য চেষ্টা করো বোকা মানুষেরা। তোমার এত অর্থ সম্পত্তি, এত বিলাসবহুল বাড়ি গাড়ি সব পড়ে রবে, শুধু তোমাকে চার পাওয়ালা খাটিয়ার উপরে শোয়া, সেলাইবিহীন কাফন পরাইয়া সারা জনমের মতো কবরের ভিতরে নামায়া দিবে। একবারও চিল্লায় বাবাকে বাবা বলে ডাকতে পারবে না, একবারও চিল্লায় মাকে মা বলে ডাকতে পারবে না, একবারও চিল্লায় আদরের সন্তানগুলোকে আব্বা আব্বা বলে ডাকতে পারবে না, মা মা বলে ডাকতে পারবে না, কারণ সেই ক্ষমতা তোমার থাকবে না। তোমার সন্তানগুলো তোমাকে দেখে শুধু কাঁদবে কাঁদবে, কিন্তু তুমি কোনো কথা বলতে পারবে না, কারণ কথা বলার ক্ষমতা সেদিন কেড়ে নেবে কে? ও বান্দা, চোখটা বন্ধ করে একটু আল্লাহর কথা ভেবো। আজকে তোমাদের পায়ে হাত রেখে বলে যায়, আমি তোমাদের সন্তান। এই মৃত্যুর কথা কোনো মানুষ যদি সব সময় দিলে লালন করতে পারে, ওই মানুষের দ্বারাই কোনোদিন কোনো অন্যায় হতে পারে না, বিচার হতে পারে না, কোরআন থেকে কোনোদিন মানুষ পিছিয়ে থাকতে পারে না। এ বান্দা, দেখো না, এই শীতের রাত তোমার কম্বল ছাড়া ঘুম হয় না, তোমার নরম বিছানা কাঁথা ছাড়া ঘুম হয় না, কিন্তু শীতের রাতে তোমার মাকে কবরে রেখে এসেছো, তোমার বাবাকে কবরে রেখে এসেছো, তোমার দাদাকে কবরে রেখে এসেছো। তোমার মা বাবা, তোমার দাদা দাদি কবরের ভিতরে ঠান্ডার জায়গায় আছে, তাকে বালিশও দাও নাই, কাঁথাও দেয় না, কোনো লাইট পর্যন্ত তুমি কবরে দাও নাই। তুমি মরে গেলেও তোমার এভাবেই রেখে আসা হবে, কিন্তু আল্লাহ তাআলা তোমার কাছে ফেরেশতা মণ্ডলী পাঠাবে এবং বলবে, তিনটা প্রশ্ন করবে। কয়টা? তিনটা প্রশ্ন করবে। এক নম্বর প্রশ্ন করবে মান রব্বুকা, দুই নম্বর প্রশ্ন করবে মান দীনুকা, তিন নম্বর প্রশ্ন করবে মান নাবিয়ুকা। আলোচনা অনেক লম্বা করা যায়, কিন্তু আর করব না। এই তিনটে প্রশ্ন আপনারা সবাই জানেন, সবাই উত্তর মুখস্থ করে রাখেন, কিন্তু শোনেন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান রব্বুকা যে প্রশ্ন করা হবে, যারা দুনিয়াতে রবকে রব মানে না, যারা দুনিয়াতে রবকে ইলাহ মানে না, তারা কোনোদিনও যতই মুখস্থ করুক মান রব আল্লাহ, কোনোদিন তারা আল্লাহ বলতে পারবে না। তারা বলবে আমার রব হলো যার গোলামি করেছে তার নাম বলবে, বলবে আমার রব হলো অমুক কি পচা নেতা, আমার রব হলো অমুক ছাতা মাতা, কারণ সারা জীবন তার জিন্দেগির গোলামি তার পিছনে করেছে। তাহলে কি আল্লাহর নাম মুখ থেকে বের হবে নাকি? দুই নম্বর, মান দীনুকা, তোমার দিন কি ছিল? ইসলাম। আর ইসলাম ছিল, যারা মুসলিম ছিল তারা কোরআনের আওয়াজ শুনলে কোনোদিন চায়ের স্টলে চার মুখে আর সিগারেট টেনে কোনোদিন আড্ডা দিতে পারে না। সাথে সাথে আল্লাহ তাআলার দিন ভুলে যাবে, তখন দিনের কথা আর বলতে পারবে না। আমার দিন, যে আমার দিন ইসলাম ছিল, এটা বলতে পারবে না। এই সংক্ষিপ্ত আকারে বলে যায়, প্রিয় মুসলমানেরা শোনো, তিন নম্বর যে প্রশ্নের উত্তর দেবে মান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? তুমি যে বলবে আমার নবী ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি জিন্দেগিতে নবীর সুন্নাহ মানো নাই, নবীর জীবনের কোনো সুন্নাহ আনুগত্য করো নাই, নবীর আদর্শ নিজের জীবনে আনুগত্য করো নাই, ওই দিন আল্লাহর শপথ নিয়ে বলছি, যতই
মুখস্থ করো তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই দিন মুহাম্মাদের নাম মুখ থেকে আসবে না। কারণ যে নেতাকে আনুগত্য করেছো, যার আনুগত্য তোমার জীবনে বেছে নিয়েছো, যার চুলের কাটিং তুমি পছন্দ করেছো, যুবক ভাইরা, মেসি ম্যারাডোনা যাকে পছন্দ করেছে, যার আনুগত্য করেছো, যার প্যান্ট দেখে তুমি পছন্দ করে প্যান্ট কেন, যার গায়ের টি শার্ট দেখে তুমি টি শার্ট কেন, যার চুলের কাটিং দেখে তুমি চুলের কাটিং দাও, আর ওই মৃত্যুর পরে সেই দিন নবীজির নাম মুখে আসবে না। তার কারণ হলো তুমি আনুগত্য করেছো বেঈমান মুশরিক বেদিনকে। ওই বেঈমান মুশরিক বেদিনই তোমার নাম থেকে বের হবে। ওই দিন কি পালানোর কোনো রাস্তা থাকবে? থাকবে না।